বামপন্থী বিভিন্ন সংগঠনের বিক্ষোভের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের প্রদর্শনী থেকে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিগুলো সরিয়ে নেয় কর্তৃপক্ষ। প্রদর্শনীতে ছবিগুলো রাখার বিষয়ে নিন্দা ও ক্ষোভ জানায় ছাত্রদল। তবে ছবি নিয়ে কুতর্কের পাশাপাশি মব সৃষ্টি করার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতির। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩ দিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। এই আয়োজনে ৭১-এ যুদ্ধাপরাধে দণ্ডিত বেশ কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় সমালোচনা। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ক্ষোভ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমাও। পরে মঙ্গলবার সন্ধ্যায় প্রদর্শনীকে গণ-অভ্যুত্থান দিবসের চেতনার প্রতি অবমাননার আখ্যা দিয়ে বিক্ষোভ করে বিভিন্ন বামপন্থী সংগঠন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবন ধ্বংস করে। এই বিক্ষোভের সময় তাদের মুখে ছিল নানা প্রতিবাদী স্লোগান। বিক্ষোভের মুখে প্রদর্শনী থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সরিয়ে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই ঘটনা নিয়ে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ ফেসবুক পোস্টে লেখেন, ছবিগুলো নিয়ে কুতর্কের পাশাপাশি মব সৃষ্টি করা হয়েছে। আসিফ খান, ডিবিসি নিউজ।